নমস্কার। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কেন পাচ্ছেন না? রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী মূলত 5টি বিশেষ ভুলের জন্য আপনি টাকা পাচ্ছেন না এবং আপনার টাকা আটকে আছে। চলুন এই ভুলগুলি এক এক করে জেনে নেওয়া যাক এবং এই ভুলগুলি আপনারা কিভাবে সংশোধন করবেন এবং অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে 3,000 টাকা পাবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আপনারা অনেকেই এই প্রকল্পের জুলাই মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন, আবার অনেকের কিন্তু আবেদন করা সত্ত্বেও অ্যাকাউন্টে একটি টাকাও ঢোকেনি। এমনকি নতুন আপডেট অনুযায়ী যারা জুলাই মাসে টাকা পেয়েছিলেন তাদের মধ্যেও অনেকে আগস্ট মাসে আর কোনো রকম টাকা পাবেন না। কিন্তু টাকা কেন আটকে যাচ্ছে, আর যাদের টাকা আটকালো তারা কিভাবে ভুলগুলি সংশোধন করবেন এবং যাদের স্ট্যাটাস এই মুহূর্তে আন্ডার এনকোয়ারি বা শুধুমাত্র সাবমিট বা প্রসেসের মধ্যে রয়েছে, তারা কিভাবে সমস্যাগুলি দ্রুত সমাধান করে আপনারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন, সমস্ত বিষয় নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ তথ্য ভালোভাবে জানতে আজকের ভিডিওর শেষ পয়েন্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন। গত 1 জুলাই থেকে অন্নপূর্ণা যোজনা দ্বিতীয় পর্যায়ের টাকা বন্টন শুরু হয়েছিল। ইতিমধ্যে প্রায় 1 কোটির বেশি মহিলা সফলভাবে তাদের টাকা পেয়েছেন, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। মোট 1,60,00,000 আবেদনকারীর মধ্যে প্রায় 26 লক্ষ আবেদনপত্র নানা জটিলতার কারণে আটকে গেছে, বাতিল হয়েছে বা আন্ডার এনকোয়ারি বা সাবমিটেড বা প্রসেসিং অবস্থায় ফেলে রাখা হয়েছে। অনেকে ভাবছেন লক্ষ্মী ভাণ্ডারের টাকা সঠিক সময়ে আপনারা পেয়েছেন, কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কেন পাচ্ছেন না? রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী মূলত 5টি বিশেষ ভুলের কারণে আবেদনকারীদের টাকা পাওয়ার পথগুলি আটকে রয়েছে। চলুন এই ভুলগুলি এক এক করে জেনে নেওয়া যাক। প্রথম বড় কারণ হলো ব্যাংকে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সক্রিয় না থাকা। অনেকের হয়তো 2টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, আগে একটি ব্যবহার করতেন, পরবর্তীতে সেটি বন্ধ করে নতুন একটি খুলেছেন। দেখা যাচ্ছে আপনার সরকারি ডিবিটি লিঙ্ক রয়ে গেছে সেই পুরনো ব্যাংকে, বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্টে লিঙ্ক থাকার কারণে যার ফলে টাকা পাঠানো হলেও সেই টাকা ফেলড হয়ে যাচ্ছে। এই সমস্যাটি হচ্ছে যাদের ব্যাংক ফেলিওর বা পেমেন্ট ফেলিওর স্ট্যাটাস দেখাচ্ছে তাদের। অনেক সময় সাইবার ক্যাফেতে লিঙ্ক করানোর কথা বললেও সার্ভারের সমস্যার কারণে তা সম্পূর্ণ না হওয়ার কারণে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি নিষ্ক্রিয় থাকলে সেই টাকা আপনারা পান না। দ্বিতীয়ত, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের সঙ্গে অমিল থাকা বিশেষ কিছু তথ্য, বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা দিচ্ছে। বিয়ের পর আপনার পদবি বা টাইটেল পরিবর্তন হলেও হয়তো ব্যাংক অ্যাকাউন্টে বাপের বাড়ির পুরনো পদবি রয়ে গেছে, আবার আধার কার্ড বা ব্যাংকের পাসবুকে নিজের নামের বানান ভুলের সামান্য কারণেও সরকারি পোর্টালে তথ্য মিসম্যাচ দেখায় এবং আবেদনগুলি আটকে যায়। তৃতীয়ত, আবেদন ফর্মে তথ্য গোপন করা। প্রশাসনের ভেরিফিকেশনে ধরা পড়েছে যে অনেকে যোগ্যতার শর্ত পূরণ না করেও আবেদন করেছেন, যেমন পরিবারে 4 চাকার গাড়ি থাকা, 3-4 তলা বাড়ি থাকা, আয়কর বা ইনকাম ট্যাক্স প্রদান করা, কিংবা পরিবারে সরকারি চাকরিজীবী বা পেনশনভোগী ব্যক্তি থাকা সত্ত্বেও তথ্য গোপন করে আবেদন করা হয়েছিল। ভেরিফিকেশনে এগুলো ধরা পড়ায় সরকারি নিয়ম অনুযায়ী সেই আবেদনগুলো সরাসরি বাতিল করে দেওয়া হচ্ছে। আর এই কারণেই আগস্ট মাসে অনেকে আর টাকা পাবেন না। চতুর্থ নিয়ম, ফর্মে অনিচ্ছাকৃত যে ভুলগুলি আপনারা করেছেন, এই ভুলের কারণে অনেকের আবেদন আটকে গেছে। আপনারা অনেকেই হয়তো নিজে নিজে অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, কেউ সাইবার ক্যাফেতে ভিড় থাকায় তাড়াহুড়ো করে ভুল ফর্ম এন্ট্রি হয়েছে, অথবা অনেকে অফলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়ে নিজের নামের টাইটেল, নিজের যে বার্ষিক আয় সেগুলি আপনারা বেশি করে লিখে ফেলেছেন, অথবা ইনকাম ট্যাক্স প্রদান করেন এগুলি উল্লেখ করেছেন, কেউ বা সরকারি চাকরি করেন সেটিও হ্যাঁ করে ফেলেছেন। এই সমস্ত বিষয়েও কিন্তু আপনারা ফর্মের বিভিন্ন ভুল করেছেন। তবে এতে হতাশ হওয়ার কিছু নেই। প্রশাসন সূত্রে জানা গেছে খুব শীঘ্রই সরকারি পোর্টালে এডিট অপশন বা ভুল সংশোধনের সুযোগ দেওয়া হতে চলেছে। তবে বর্তমানে নির্দিষ্ট বিডিও অফিস বা পঞ্চায়েত অফিস থেকেও এই সংশোধনের কাজ করানো হচ্ছে। আপনাদের সংশ্লিষ্ট সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনারা স্থানীয় পঞ্চায়েত অফিস এবং ব্লক অফিসে যোগাযোগ করুন। তাদের যে অ্যাডমিন পোর্টাল রয়েছে তারা কিন্তু আপনাদের স্ট্যাটাসের বর্তমান যে সূচি কী অবস্থা রয়েছে সেটি কিন্তু তারা অফিসিয়াল যে তাদের পোর্টাল তারা নিজে কিন্তু দেখে আপনার বিষয়টি তারা আপনাকে জানাবেন।
পঞ্চম বিষয়টি হলো ভুয়ো বা জাল সার্টিফিকেট জমা দেওয়া। যদি কোনো আবেদনকারী জাল জাতিগত শংসাপত্র, ভুয়ো প্রতিবন্ধী সার্টিফিকেট বা অন্য কোনো অসত্য নথি দিয়ে আবেদন করে থাকেন, তবে তদন্তে তা ধরা পড়ার সাথে সাথে আবেদনপত্র চিরতরে বাতিল করে দেওয়া হচ্ছে। এই ধরনের ভুলের কারণে ভবিষ্যতে টাকা পাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। এখন আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে, যাদের টাকা এখনও আসেনি বা যাদের আবেদন আন্ডার ইনকোয়ারি বা ভেরিফিকেশনের তালিকায় রয়েছে, তারা কি করবেন। সরকারি প্রতিনিধিরা প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে নথিপত্র সশরীরে যাচাই বা ভেরিফিকেশন করতে পারেন। আপনার আবেদনপত্র এবং নথি সঠিক প্রমাণিত হলে জুলাই ও আগস্ট এই 2 মাসের বকেয়া টাকা একসাথে ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার একটা গুঞ্জন শোনা যাচ্ছে। পোর্টাল চালু হলে নিজের সমস্ত তথ্য আরেকবার মিলিয়ে নিয়ে তথ্য আপডেট বা এডিট করে নেবেন। এরপর পুনরায় স্ক্রুটিনি হলে আপনার নাম অ্যাপ্রুভ করা হবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা সেটি চলে আসবে। অনেক জায়গায় ইতিমধ্যে পঞ্চায়েত, ব্লক বা পুরসভা অফিস থেকে ফোন করে আবেদনকারীদের ডেকে নথিপত্র পুনরায় যাচাই এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই যাচাই করার কাজ কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু চলছে। তাই আপনারা যারা এখনও টাকা পাননি, একদম উদ্বিগ্ন হবেন না। ধৈর্য ধরে পোর্টালে চোখ রাখুন এবং ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার ও ডিবিটি লিঙ্ক সঠিকভাবে আছে কিনা সেগুলি দেখে নিন। অনেকেই কমেন্ট সেকশনে প্রশ্ন করছেন যে আপনাদের ব্যাংক যে পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে, তারা কি করবেন না, তাদের মেন সমস্যা হচ্ছে ব্যাংকের কোনো একটা সমস্যা হয়েছে। হতে পারে আপনার কোনো ডকুমেন্টের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টের সেই তথ্যের কিন্তু অমিল হচ্ছে। সেটি মোবাইল নাম্বার হতে পারে বা আধার নাম্বার হতে পারে এবং আপনার নামের বানানের ভুল হতে পারে এবং আপনাদের যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রেও আপনারা সমস্যায় পড়তে পারেন। তো আপনারা এগুলি ঠিক করে নেবেন। আপনাদের অন্য কোথাও কিছু করার প্রয়োজন নেই। আপনাদের যদি সমস্ত কিছু ঠিক থাকে তারপরেও যদি পেমেন্ট ফেলিওর হয়, এক্ষেত্রে জানবেন সরকারি যে পোর্টাল টাকা পাঠানো সেখানে অফিসিয়াল সার্ভার এরর হয়েছে। তাই আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা পরবর্তী মাস থেকে এই বকেয়া টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং যাদের এই মুহূর্তে শুধুমাত্র সাবমিটেড হয়ে আছে তারা চিন্তা করবেন না। আপনাদের আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে সমস্ত এই ফর্ম স্ক্রুটিনি এবং ভেরিফাই করে সেগুলি আন্ডার প্রসেস এবং অ্যাপ্রুভ করা হবে। অর্থাৎ যারা যোগ্য তাদের অ্যাপ্রুভ এবং যারা অযোগ্য তাদের কিন্তু প্রসেসের মধ্যে রেখে তাদের সঠিকভাবে বাড়ি গিয়ে বা ফোন করে কিন্তু ভেরিফাই করার পর তাদের ফর্মগুলি অ্যাপ্রুভ করা হবে। অর্থাৎ শুধুমাত্র যারা যোগ্য তাদের টাকা পাওয়ার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। যারা শুধুমাত্র অযোগ্য তারা জুন মাস বা জুলাই মাসে যদি টাকা পেয়েও থাকেন, সেক্ষেত্রে পরবর্তী মাস থেকে আপনাদের টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। আজকের এই আপডেটটি যদি আপনাদের উপকারী মনে হয়ে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, তথ্যটি অন্যদের জানাতে বেশি বেশি শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের সাথে যুক্ত থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। আপনার কোনো প্রশ্ন থাকলে তার নিচে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।